এরা বিগত আমলে ফেসিস সরকারের আমলে এই জিনিসটা করেছে। ওই রাস্তা ওয়ালটা দেখেন, এরা ওই অফিসটা করছে 2 ফিট রাস্তার উপরে চলা আছে। এদেরকে আমরা বারবার বলছি, বারবার বলার পরও তারা আমাদেরকে কোনো একটা কিছু সুরাহ দিচ্ছে না। আমরা কিছুদিন আগেও সিরিয়ার আসছিল, সিরিয়ার কাছে আমরা গেছিলাম। ওইখানে যাওয়ার পরে এরা আসছিল, এরা এদেরকে নোটিশ মৌখিকভাবে বলছিল, মৌখিকভাবে বলার পর তারা ছাড়তেছে না ছাড়াতে। এখন আমাদের দেখেন জনগণের অনেক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এখানে রাস্তার কাজটা আমরা করতে পারতেছি না, মানুষজন হাঁটতে পারতেছে না এই জিনিসটার জন্য, শুধুমাত্র এই জিনিসটার জন্য। হয়তো একটু দাঁড়ান, এই জিনিসটার জন্য কাজটা বন্ধ হয়ে আছে। ওই এমপি সাহেবের ছেলে ওয়াহেদ মোরাদ, ওনাকে বারবার বলা হয়েছে, উনি এটা কোনো সুরাহ করতেছে না। আমরা আপনাদের মাধ্যমে, মিডিয়া ভাইদের মাধ্যমে বলতে চাচ্ছি যে এই জিনিসটা যাতে আমাদেরকে সুরাহ করে দেয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট, এটা ভেঙে প্রশস্ত করে দেয় রাস্তা, জনগণ হাঁটার জন্য। রাস্তা হচ্ছে সদগেয়ে জারি, রাস্তা মানে সদগেয়ে জারি। এটা জনগণের জায়গা, উনি একা কেন বুক করবে? এটার থেকে আমরা মুক্তি পাইতে চাই। আমরা ডিসি রোডের এবং চানমিয়া মুন্সি লেন তথা পুরা একদম মিয়া খান রোড পর্যন্ত এদিক দিয়ে চলাচল হয়। যেহেতু এখন অ্যাক্সেস রোড হয়ে গেছে মৌসুমি আবাসিক দিয়ে, দক্ষিণাঞ্চলের অনেক লোকজন এদিক দিয়ে আসা যাওয়া করে। প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী, কোমলমতি স্কুলের ছেলেমেয়েরা এই পথ দিয়ে চলাফেরা করে। ঘনবসতি এবং কনজেস্টেড হওয়ার কারণে এখানে অনেক সময় আমরা বিপর্যয় এবং বিপদমুখী হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনা হচ্ছে। তা আমাদের বক্তব্য হচ্ছে, আমরা কারো প্রতি ব্যক্তিগতভাবে বা রাজনৈতিকভাবে কোনো আমাদের আক্রোশ নেই। রাস্তা উন্নয়নের কাজ চলতেছে, রাস্তার যতটুকু অধিকার, রাস্তার অধিকারটুকু রাস্তাকে ফিরিয়ে দেওয়া এবং জনগণের সুবিধা আমাদেরকে উন্মুক্ত করে দেওয়া। বর্তমান পরিস্থিতিতে মাননীয় মেয়র ওনার বাসার সামনে, আজকে ওনার নিজের বাড়ি এখানে আপনারা আসছেন, তাদের জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা মেয়র সাহেবেরও দৃষ্টি আকর্ষণ করছি এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এই যে এমপি কবিরউদ্দিন টাওয়ারের যে ডিজাইনটা আছে, ওই ডিজাইনের আলোকে যাতে তাদেরকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়। প্রয়োজন বোধে তাদের যে ডিজাইন করে তারা যে বিল্ডিং করছে, ওই বিল্ডিংয়ের নকশাও তারা প্রতি দেখে, যে নকশাটার উপর তাদের থাকার কথা সেটা যদি তারা থেকে থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আর যদি নকশার বাইরে গিয়ে তারা যদি যেটা আনছে, অবশ্যই বাইরে আসছে। কারণ দেখেন, তারা দুই সাইডে দুইটা দোকান বের করে দিছে, মূল বিল্ডিংটা কিন্তু তারা কিন্তু নকশার ভিতরে রেখেছে। তা আমাদের বক্তব্য হলো, মূল বিল্ডিং যেখানে, ওখান থেকে উপরাটা তো খালি থাকার কথা সিডিএর প্ল্যান অনুযায়ী। তাই দ্রুত মাননীয় মেয়র এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী আবার যারা সংশ্লিষ্ট প্রকৌশলী আছেন, চট্টগ্রাম উন্নয়নের প্রতি আছেন, আপনারা যারা সাংবাদিক আছেন, সকলের কাছে আমাদের এই অনুরোধ, আমরা ডিসি রোডটাকে আরও সুন্দর এবং সুদৃঢ় প্রশস্ত করে আমরা মানুষের চলাচল ব্যবস্থা করার জন্য সকলের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি।